সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা সুখবর আছে। যারা সরকারি কর্মচারী আছেন বা সরকারি যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের জন্য একটা সুখবর যে আপনারা অনেকদিন থেকে পে স্কেলের ব্যাপারে জানতে চাচ্ছিলেন এবং এটার ব্যাপারে আগ্রহী যে পে স্কেল হচ্ছে কি হচ্ছে না। তো এ বিষয়ে আরকি একটা কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। আ যেটা সবার জন্য আরকি সুখবর। মানে ১ম ধাপ এটা আরকি। অ্যা মানে এই ধাপটা হলো। এরপরে এই কমিটি কাজ করলে আশা করা যায় তারা কাজ করে রিপোর্ট যে প্রদান করবে, তাহলে আরকি এটা বাস্তবায়ন তখন সরকার করবে। তো এ বিষয়ে আজকে একটা আ চিঠি আরকি অফিস আদেশ আরকি দেওয়া হয়েছে। তো এই যে এখানে আপনারা যদি দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা হলো অর্থ মন্ত্রণালয়ের একটা আরকি প্রজ্ঞাপন। সেটা আজকে দেওয়া হয়েছে ১১/১২/২০২৪ খ্রিস্টাব্দে। তো এখানে কি বলেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। তো বলছে যে যারা জাতীয় বেতন স্কেল ২০১৫ র আওতাভুক্ত, তো যারা ২০১৫ এর আওতাভুক্ত যারা আছেন, যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী, এরা সবাই আরকি ২০১৫ যে স্কেল দিয়েছিল, পে স্কেল দিয়েছিল, এরা সবাই আওতাভুক্ত। সেজন্য এখানে এই কথাটা আরকি উল্লেখ করা হয়েছে যে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত। তো তাদের জন্য আরকি এই যে মহার্ঘ ভাতা, এখানে লেখা আছে স্পষ্টভাবে যে মহার্ঘ ভাতা আ এটা কি করবে? তারা পর্যালোচনা করবে যে কত পার্সেন্ট দেওয়া যায় মহার্ঘ ভাতা। সেই অনুযায়ী তারা পর্যালোচনা করবে এবং তারা বাজারের সাথে সামঞ্জস্য রেখে কতটুক দেওয়া যায় এ বিষয়ে তারা কাজ করবে। তো এ ব্যাপারে আরকি কমিটি গঠন করা হয়েছে। তো কমিটিতে কারা আছে যদি আমরা একটু দেখি, তাহলে দেখব এখানে যে ১ নম্বরে আছে যে মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। ইনাকে আহ্বায়ক করে আরকি এটা কমিটিটা গঠন করা হয়েছে এবং ইনি এটার দেখভাল করবেন। তো এখানে আরকি সদস্য কারা আছেন যদি আমরা দেখি যে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি এটার সদস্য ২ নম্বরে আছেন। তারপরে ৩ নম্বরে আছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ইনিও হলো সদস্য। তারপরে বলছে সচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ইনিও সদস্য। তারপরে আছেন হলো সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয়েরই ২ জন আছে। একজন মুখ্য সচিব আর একজন হলো সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের, ইনিও সদস্য। তারপরে আছে আরেকজন আছে সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক। তারপরে আইন, বিচার, সংসদ বিষয়ক যে মন্ত্রণালয়, কারণ এখানে আইনগত দিকগুলো অনেক খতিয়ে দেখতে হবে। যেহেতু মামলা-টামলার অনেক ব্যাপার-স্যাপার আছে। তো যাতে কোনো প্রবলেম না হয় এজন্য ওনাকে এখানে দেওয়া হয়েছে সদস্য। তারপরে ৭ নম্বরে যে কমিটি সেটা আছে যে অতিরিক্ত সচিব, প্রবিধি অনুবিভাগ, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে এনাকে সদস্য সচিব করা হয়েছে। তো আমরা যদি আরেকটু দেখি যে কমিটিটার কার্যটা কি আরকি, টার্মস অফ রেফারেন্স TOR এখানে বলছে যে তারা কি করতে পারবে, তাদের কার্যটা এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে কমিটি মহার্ঘ ভাতা এর প্রয়োজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন। তো প্রয়োজন আছে কি নাই এবং প্রয়োজন যদি থেকে থাকে তাহলে তাদের প্রাপ্যতাটা কতটুক, তাদের প্রয়োজনটা কতটুক সেই হিসাবটা এখানে পর্যালোচনা করবেন তারা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং এ ব্যাপারে তারা কত পার্সেন্ট আরকি দেওয়া যায়, যদি চাহিদা যদি প্রয়োজন থেকে থাকে সেই হিসাবে তারা প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন। এটা হলো কমিটির ১ নাম্বার কাজ। তারপরে বলছে যে কমিটি প্রয়োজনে ১ বা একাধিক কর্মকর্তাকে co-opt করতে পারবেন। তারা দরকার হলে আরো কমিটি যাদের যদি দরকার হয় তারা এখানে এই কমিটিতে নিতে পারবেন। তো এখানে যদি আমরা স্বাক্ষরটা দেখি, এটা হলো সৈয়দ আলী বিন হাসান উপসচিব। ইনার স্বাক্ষরে আরকি ১১/১২/২০২৪ তারিখে ইনি এটা স্বাক্ষর করেছেন। তো এ বিষয়ে যদি আমরা দেখি যে এখানে কাকে এই চিঠিটা আরো দেওয়া হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁও ঢাকা, তারপরে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বাংলাদেশ ঢাকা, মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, তারপরে কম্পট্রোলার ও অডিট জেনারেটর কার্যালয়, অডিট ভবন, তারপরে সচিব অর্থ বিভাগ, তারপরে সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁও, এগুলোকে সবাইকে আরকি অবহিত করা হয়েছে। তো
তো যে মন্ত্রণালয়ের সচিবেরা এখানে আছেন তাদেরকে এখানে অবৈধ সেই মন্ত্রণালয়ে চিঠিটা প্রেরণ করা হয়েছে। তো আপনারা আর কি, আপনাদের জন্য একটা সুখবর যে আপাতত এতদিন শুধু আমরা শুনছিলাম যে পে স্কেলের যে দাবিটা ছিল, আবার এতদিনে আসে আর কি অফিসিয়ালি এটার কাজ শুরু হলো। তো আমরা আশা করি এটা ওনারা তাড়াতাড়ি এই বিষয়টা আর কি পর্যালোচনা করে যত তাড়াতাড়ি রিপোর্ট দিবেন তাদের জন্য আর কি সবার জন্যই ভালো হতো। এটা সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তারাও পাবেন এবং এমপিওভুক্ত যেসব শিক্ষক কর্মচারী আছেন তারাও পাবেন। তো আপনারা যে কোনো আপডেটের জন্য পে স্কেল বিষয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো খবর পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এখানে লাইক কমেন্ট করবেন যাতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো আশা করছি আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।